বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের 2 মার্কসের কোশ্চেন সম্পূর্ণ সাজেশন তৈরি করেছেন জীবন বিজ্ঞানের শিক্ষক শুভ্রনীল দাস। তো তাকে অসংখ্য ধন্যবাদ। তার সাজেশন সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরবো, যে সাজেশন কখনো ব্যর্থ হয়নি এর আগে পরে এবং আজও ব্যর্থ হবে না। তো সাজেশন দেওয়ার আগে কিছু কথা তোমাদের সামনে অবশ্যই বলতে হবে, যে কথাগুলো মনে রেখে আমাদের মূল পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কী সেই কথা? সেটা হচ্ছে, আমাদের জীবন বিজ্ঞানে আমরা পড়ি 2 মার্কসের কোশ্চেন, কিন্তু তোমরা একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখবে, কারণ হচ্ছে এই 2 মার্কসের ওপরেই কিন্তু মূল জীবন বিজ্ঞান সাবজেক্টটাকে দাঁড়িয়ে আছে। যদি বলো কেন, আমি পরিষ্কারভাবে বলি। জীবন বিজ্ঞানে আমাদের 2 মার্কসের প্রশ্ন লিখতে হয় কটা? মোট 12টা প্রশ্ন লিখতে হয় 2 মার্কে। আমাদের কটা প্রশ্ন আসে? আমাদের মোট 17টা প্রশ্ন আসে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। তাহলে 17টা প্রশ্ন 2 মার্কের কিন্তু আসে পরীক্ষায়। আবার ঠিক একই রকমভাবে আমাদের ব্রড কোশ্চেন, অর্থাৎ 6 মার্কস কোশ্চেন, আমাদের কটা লিখতে হয়? 5টা লিখতে হয়। সেখানেও কিন্তু যে মার্কসটা আসে সেটা হচ্ছে 2+3 রূপে আসে, অর্থাৎ সেখানেও 6টা 2 মার্কের প্রশ্ন আসে। তাহলে মোট 2 মার্ক বলো তো কটা হলো? তাহলে এদিকের রইল পড়ে তোমার 18টা, ওদিকের আরও 6টা, প্রায় 25টা 2 মার্কেরই প্রশ্ন আমাদের এই জীবন বিজ্ঞান থেকে আসবে। এবং এর সঙ্গে আরও একটা কথা যেটা না বললে নয়, সেটা কি? সেটা হচ্ছে, আমাদের জীবন বিজ্ঞানের ব্রড টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো 5 মার্কের প্রশ্ন হয়। কেমনভাবে 5 মার্কের কোশ্চেন হয়? 2+3, অর্থাৎ 2 মার্কের কোশ্চেন প্লাস 3 মার্কের কোশ্চেন। তো 2 মার্কের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ঘুরে ফিরে 3 মার্কেও আসতে পারে। তো সেই টাইপের প্রশ্ন কালেকশনগুলোও কিন্তু আজকের এই সাজেশনে দেওয়া থাকবে। অর্থাৎ সব মিলে তোমাদের যেটুকু বলার, যে আজকের এই যে সাজেশন, সেই সাজেশনটা একটু বোঝানোর জন্য, যে অনেকে হয়তো অনেক রকমভাবে বলবে তোমাদের যে কয়েকটা প্রশ্ন পড়লেই কমন পাওয়া যাবে, কিন্তু জীবন বিজ্ঞান সম্পূর্ণ সায়েন্টিফিক সাবজেক্ট, সংজ্ঞামূলক সাবজেক্ট, প্রচুর প্রচুর সংজ্ঞা, প্রচুর প্রচুর উদাহরণ তোমাদের এই বইয়ে রয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে চলে যাও, পরীক্ষার হলে লাড্ডুও পেতে পারো। সেই কারণে একদম যে অল্প পড়ে আমরা পরীক্ষাতে সব কমন পেয়ে যাব, সেটা কিন্তু সম্ভব নয়। তোমরা বুঝতেই পারছো, প্রায় 30টা প্রশ্ন আসবে 2 মার্কের। তাহলে 30টা প্রশ্নের জন্য কটা প্রশ্ন পড়তে হতে পারে? একটা বেসিক কনসেপ্ট তৈরি করো। কেন এই কথাগুলো বলছি? কারণ আমরা যখন সাজেশন রেডি করে তোমাদের সামনে এখন তুলে ধরবো, তো রেডি করতে গিয়ে দেখেছি আমরা প্রতি চ্যাপ্টার থেকেই প্রায় 15টার নিচে আমরা প্রশ্ন নামাতে পারছি না। এবং সর্বশেষ হিসেব করে দেখছি ঘুরে ফিরে অনেকটাই কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এতগুলো প্রশ্ন কি করে হবে? এবার আমাদেরও একটা প্রশ্ন হতে পারে, তোমাদের পরীক্ষায় প্রশ্নই আসবে প্রায় 30টা 2 মার্কের প্রশ্ন, তাহলে কটা প্রশ্ন পড়লে কটা প্রশ্ন কমন পেতে চাও? সেই কারণে বলি, যে কটা প্রশ্ন আজ তোমাদের সামনে শেয়ার করছি, কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে ভালো করে রেডি করে পরীক্ষার হলে যাও, কমন পাবে এটা একদম নিশ্চিত থাকতে পারো। ব্রড কোশ্চেন, 5 মার্ক কোশ্চেন, প্রতিবর্ত চাপ, চোখের চিত্র, এগুলো তো 5 মার্ক কোশ্চেনের মধ্যে আলাদা করে তোমাদের বলে দেবো যে কী কী প্রশ্ন আসতে পারে। কিন্তু আজ যে প্রশ্নগুলো দিচ্ছি ভয়ঙ্কর। মনে রাখো, জীবন বিজ্ঞানের টপ লেভেল মার্কস পাওয়ার জন্য আজকের প্রশ্ন তোমাকে রেডি করেই যেতে হবে। তবুও তোমাদের জন্য একটা সুবিধার্থে একটা কাজ করেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন শেয়ার করেছি, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি, যাতে তোমাদের বুঝতে অনেকটা ইজি হয়। এবার তোমাদের একটুখানি কথা বলে রাখি, যেটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেখান থেকে 3খানা প্রশ্ন আসে। জীবনের প্রবণতা, যেখান থেকে আমাদের 2খানা প্রশ্ন আসে। বংশগতিক একটি জিনগত রোগ, যেখান থেকে 2খানা প্রশ্ন। ওই ব্যক্তি থেকেও 2টো প্রশ্ন। পরিবেশ তার সম্পদ তাদের সংরক্ষণ, যেখান থেকে আবার 3টে প্রশ্ন। তাহলে পরিবেশ তার সম্পদ সংরক্ষণ থেকে 3টে প্রশ্ন, আর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 3টে প্রশ্ন। এই 6টা প্রশ্ন হচ্ছে একদম হাতের মোয়া যাকে বলা যায়। আর বংশগতি থেকে যে 2টো প্রশ্ন আসে, একটা ক্রসিং দিয়ে থাকে স্বাভাবিকভাবে, আর একটা নর্মাল প্রশ্ন থাকে। আর ওই ব্যক্তি অভিযোজন থেকে ওটা একদম সুন্দর প্রশ্ন আসে। তো এই হলো আমাদের প্রশ্নের বিষয়। এবার আমরা চলে যাব আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। কী বললাম, বোঝা গেল? এরপরে আমি 5 মার্কের জন্য আরেকটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। স্পেশাল কিছু 3 মার্ক কোশ্চেন তুলে ধরবো, যে স্পেশাল 3 মার্ক কোশ্চেনগুলো একটু দেখে রাখবে। আর এই 2 মার্কের কোশ্চেন, এই 3টাকে একসঙ্গে জয়েন করেই হয়ে যাবে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, যেটা একদম পুরো 90 মার্কসের জন্য। কি বললাম, বোঝা গেল? তো চলো আজ আমরা দেখে নিই মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2 মার্ক কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ। এর বাইরে কোশ্চেন পরীক্ষাতে থাকবে না, এটুকু নিশ্চিত গ্যারান্টিতে বললাম। চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে শুরু করি মূল আলোচনা। মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন, শেষ মুহূর্তের সাজেশন
যেটা আমরা তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে চলেছি 2 মার্কের কোশ্চেন। তবে একটা কথা আবারও বলছি, যে প্রশ্ন কটা তোমাদের সামনে তুলে ধরছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে পুরো ফাইনালের জন্য পড়ে রাখবে, এর মধ্যেই প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত থাকতে পারো। তো প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আর আরেকটা কথা যেটা বলতে হবে যে এই যে প্রশ্নগুলো তুলে ধরছি তার মধ্যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নের শেষে বা প্রথমে এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে, যেটা আমি বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো প্রথম প্রশ্ন, হটোট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও। ট্রফিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রফিক চলনের নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো। উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের ব্যাখ্যা দাও। রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা আলোচনা করো। অ্যাড্রেনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? লোকাল ও ট্রফিক হরমোনের পার্থক্য কী? অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। প্রতিবর্ত পথের অংশগুলো লেখো। দ্বিনেত্র ও একনেত্র দৃষ্টির পার্থক্য কী? প্রকরণ চলনকে রসস্ফীতি চলন বলার কারণ কী? পজিটিভ ও নেগেটিভ জিওট্রপিক চলনের পার্থক্য লেখো। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, একটা ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো। হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কী বোঝো? হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? হাইপোথাইরয়েডিজম ও হাইপার থাইরয়েডিজম কি? স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি? নিউরোট্রান্সমিটার কি? নিউ হরমোন কি? সিএসএফ এর কাজ লেখো। মেনিনজেস কটি স্তর নিয়ে গঠিত? আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে না পারার কারণ কি? দর্শনে আইরিশের গুরুত্ব উল্লেখ করো। এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়, প্রশ্নমান 2। বয়ঃসন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে? আরএনএ কত প্রকার ও কী কী? প্রত্যেকটির সংজ্ঞা লেখো। নন জেনেটিক ও জেনেটিক আরএনএর মধ্যে পার্থক্য লেখো। ডিএনএ এর পিরিমিডিনের সঙ্গে আরএনএ এর পিরিমিডিনের পার্থক্য লেখো। হিস্টোন প্রোটিন কত প্রকার ও কী কী? মেটাসেন্ট্রিক ও সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অথবা টেলোসেন্ট্রিক ও অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম চিত্রসহ পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? ক্রসিং ওভার কি? চিত্রসহ বর্ণনা দাও। মাইক্রোপ্রোপাগেশন কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বৃদ্ধির দশাগুলো লেখো। দ্বিনিষেক কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কোষচক্রে নিয়ন্ত্রণের বিন্দুগুলো কি কি? কোষচক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলো কি কি? প্রাণীকোষ বিভাজনের সাইটোকাইনোসিস না হওয়ার ফলাফল কি? কোষচক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ লেখো। নিউটেনি ও পিডোজেনেসিস কি? এবার আসবো বংশগতি ও কয়েকটি জিনগত রোগ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে? অসম্পূর্ণ প্রকটতা কি? হিমোফিলিয়া কেন হয়? বর্ণান্ধতার কারণ লেখো। মেন্ডেল মটর গাছ নির্বাচনের দুটি সুবিধা লেখো। হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কাকে বলে? ক্রিস ক্রস উত্তরাধিকার কি? SRY বলতে কী বোঝো? TDF জিন কি? একটি সংকর হলুদ গোল বিশিষ্ট মটর গাছ থেকে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে? প্রকরণের প্রকারভেদ লেখো। মানুষের ক্ষেত্রে কয়েকটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা লেখো। হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয় কেন? কোন কোন ক্রোমোজোমের কারণে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়? রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয় কটি ফ্যাক্টর? থ্যালাসেমিয়া মানবদেহের কোন হরমোন ক্ষরণকে প্রভাবিত করে? মিউটাজেন ও ডিলিশন কি? থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কি? হোলান্ড্রিক জিন কি? স্পিনোমেগালি কি? মিউল্যাটো কি? পরবর্তী অভিব্যক্তি ও অভিযোজন থেকে প্রশ্ন 4 নম্বর অধ্যায়। উটের আরবিসি এর বৈশিষ্ট্য কি? ক্যাকটাসের দুটি অভিযোজন উল্লেখ করো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। রুই মাছে পটকার গুরুত্ব কি? পায়রার পায়ুথলির কেন দরকার হয়? সমস্ত ও সমবৃত্তি অঙ্গের পার্থক্য লেখো। অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কি? অভিসারী ও অপসারী অভিযোজনের পার্থক্য কি? জীবাশ্ম কাকে বলে? কোয়াসার্ভেট কি? জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। হট ডিলুইড স্যুপ কি? নয়া ডারউইনবাদ কি? মিসিং লিঙ্ক কাকে বলে উদাহরণ দাও। নগ্ন জিন কি? সায়ানোজেন মতবাদ কি? বিগ ব্যাং থিওরি কি? মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লেখো। অর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্য লেখো। এবার চলে আসবো পরবর্তী চ্যাপ্টার, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন কাকে বলে? দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। বায়ু দূষণের কারণ কি? অম্লবৃষ্টি কি? ইউট্রোফিকেশন কি? হাঁপানি রোগের কারণ আলোচনা করো। ব্রঙ্কাইটিস রোগের কারণ কি? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা আলোচনা করো। ক্রায়োপ্রিজার্ভেশন কি? 1-196 যেটা। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা আলোচনা করো। রেড পান্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রজেক্ট টাইগার কি? ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। কার্সিনোজেন কি? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। জৈব বিবর্ধন কাকে বলে? COD ও BOD কি? অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা,
অলিগোট্রফিক ও ইউট্রফিক জলাশয় কি? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, অনেকে বলবে অনেক কোশ্চেন, কারণ এটা বাস্তব কথা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 15 থেকে 17টা 18টা এরকম করে প্রশ্ন দেওয়া আছে। এই যেমন এই চ্যাপ্টারে 15টা, ওই ব্যক্তি অভিযোজনে 17টা, কিন্তু তোমাদের আমি আগেও অঙ্কের হিসেব বুঝিয়ে দিয়েছি। সব মিলে প্রায় 70 থেকে 75টি প্রশ্ন রয়েছে এবং এখান থেকে তোমরা 34 থেকে 35টি প্রশ্ন কমন পেতে চলেছে। এবার তুমি ভাবো যে কীভাবে প্রশ্ন করা হয়েছে। তাতেও যদি মনে হয় যে না খুব বেশি প্রশ্ন, তাহলে আর কিছু করার নেই, সায়েন্স ছেড়ে দিয়ে অন্য কিছু পড়ো, তাতে কমন পেতে পারো। কিন্তু 2 মার্কের প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে এগুলো পড়তে হবে। এটাই হচ্ছে লাস্ট কথা, এটাই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, এটাই হলো শেষ কথা। কেউ যদি বলে 2 মার্কের 12টা পড়লে 12টা কমন, তাকে আমি ভীষণ বড় শ্রদ্ধা করি, কারণ সে তোমাকে এত বড় ক্ষতি করবে, পরীক্ষার হলে না পৌঁছালে বুঝতে পারবে না। শুধু এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। নিজের ভালো পাগলেও বোঝে, যদি নিজের ভালো চাও এই প্রশ্নগুলো পড়ে যেও, এটুকু বলে রাখলাম। ধন্যবাদ।